আসসালামু আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। শেখ, আপনার কোরআন হাদিসে মানুষের হায়াত এবং রিজিকের কথা বলা আছে, এবং কে কতটুকু হায়াত পাবে কে কতটুকু রিজিক পাবে। এটা কি শুধু মুসলিমদের জন্যই বলা হয়েছে, নাকি সব ধরনের মানুষের জন্য বলা হয়েছে, বা অন্য সমস্ত ধর্মের মানুষ? সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য নয়, মুসলিম কাফের গাছপালার জন্য, পিপিলিকার জন্য, সমস্ত। তো ইন্না কুল্লা শাইইন খালাকনাহু, যত মখলুক রয়েছে, গাছ, এই গাছটি কতদিন বাঁচবে, হ্যাঁ, কখন ফল দিবে, একটি পিপিলিকা কখন এই পিপিলিকাটি জন্মিবে আর কখন মরবে, কথা বোঝা গেছে, একটা গরু, মহিষ, ইত্যাদি ইত্যাদি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, সূরা কমর। নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি তার তকদিরের সাথে, সুপরিমিত ভাবে। জি, কোরআন স্পষ্ট করে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে জোরে বলুন। সাহেব শুনতে পাচ্ছেন? বলেন, আমার অনুবাদক আছেন ইকরাম ভাই। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে বলে যে যান। একটা হাদিস আছে যে যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হবে। আর যে ব্যক্তি 20 বার পাঠ করবে সূরা ইখলাস, তার জন্য 2টি প্রাসাদ। এভাবে 30 বার পাঠ করলে জান্নাতে তার জন্য 3টি প্রাসাদ নির্মাণ করা হবে। তো সাহেব, এই হাদিসের উপরে আমল করা যাবে কিনা? কথাগুলি ক্লিয়ার আমার কাছে আসলো না, বেজে বেজে হালকা আসছে, তো কিছু বুঝতে পারলাম না। ইকরাম ভাই, যদি আপনি জি, অনুবাদ করতে। শেখ, উনি মূলত জানতে চাচ্ছে যে কোন একটা হাদিস উনি জানতে পারছেন যে সূরা ইখলাস একবার পড়লে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে, যদি 2 বার পাঠ করা হয় 2টা প্রাসাদ, যদি 30 বার পাঠ করেন তো 30টা প্রাসাদ প্রাসাদ নির্মাণ করা হবে। তো এই হাদিসটা সম্পর্কে একটু আমল করা যাবে কিনা, এই সম্পর্কে উনি জানতে চাচ্ছেন হাদিসটা সম্পর্কে। এই হাদিস সহি কিনা আমার জানা নেই, এই আমল সহি কিনা আমার জানা নেই। জি, সুতরাং আমি বলতে পারছি না। আল্লাহ তাআলা আলাম। আপনি দেখে নেবেন বা জেনে নেবেন অন্য কারো কাছে, অথবা আমি পরে জানবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে এরকম হাদিস সহি। আল্লাহু আলাম।